ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত 6 পর্যন্ত করিয়েছিলাম। তো আজ তোমাদের 7 থেকে স্টার্ট করব। 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা দেওয়া আছে কি, তো 4x সেকে ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার, এটা তোমাদের দেওয়া আছে। প্রুভ করতে বলেছে কি, তো tan a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x। এইটা নিয়ে তোমাদের প্রুভ করতে বলেছে সেকে প্লাস ট্যানের ভ্যালুটা একবার হবে 1/2x আর একবার হবে 2x, সেটা তোমাদের প্রুভ করতে হবে। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি 4x সেকে ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে সেকে সমান কত হবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। তাহলে আমরা একটা সূত্র জানি কি না, তো সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে ট্যান স্কোয়ারে ইকুয়াল টু কত হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস 1। তাহলে ভ্যালুটা বসিয়ে দাও, সেক স্কোয়ারে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x তার হোল স্কোয়ার মাইনাস 1। তো এটা আমি ক্যালকুলেশন করে পেয়েছি 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 4x তার হোল স্কোয়ার। তাহলে ট্যানে কত হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x। এবার তোমাদের যেটা প্রুভ করতে দিয়েছে মানে সেকে প্লাস ট্যানে, তো সেকে প্লাস ট্যানে করার আগে ট্যানে একবার ধরে নাও প্লাস, একবার ধরে নাও মাইনাস। তাহলে ট্যানে ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x। তাহলে সেকে আছে 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x আর ট্যানে প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x। তো এটা ক্যালকুলেশন করে এসেছি 1/2x। আরেকবার ট্যান এক্স কত ধরবো, আরেকবার ট্যানে ধরবো মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x। তাহলে সেকে প্লাস ট্যানে এটা ক্যালকুলেশন করে আসলো 2x। এটাই তোমাদের প্রুভ করতে দিয়েছে। আচ্ছা, 9 নম্বরের ম্যাথসটা দেখো কি বলেছে। একটা ইকুয়েশন তোমাদের দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার। প্রুভ করতে দিয়েছে কি না, তো সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা আর ট্যান স্কোয়ার আলফা মানে কত আমরা জানি কি না, তো সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে ট্যান স্কোয়ার আলফা মানে কত সেক স্কোয়ার আলফা মাইনাস 1 বসিয়ে দিলাম ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এক্স এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সেক স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার আলফা কমন যদি নিই এটা থেকে আর এটা থেকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর ইকুয়াল টু সি স্কোয়ার, আর এই প্লাস বি স্কোয়ারটা ওইদিকে গেলে মাইনাস বি স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু কত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কস স্কোয়ার আলফা মানে এটা উল্টিয়ে যাবে, সেক স্কোয়ার আলফা মানে কত 1 বাই কস স্কোয়ার আলফা। তাহলে উল্টে গেলে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কস স্কোয়ার আলফা মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। সেখান থেকে কস স্কোয়ার আলফা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার সাইন স্কোয়ার আলফা মানে কত 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে সাইন স্কোয়ার আলফা সমান এসছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তোমাদের 11-র একটা ম্যাথসে আছে। 11টায় কি বলেছে, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। প্রুভ করতে বলেছে কি, তো কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা। এবার দেখো কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। তাহলে আমি এটা হোল স্কোয়ার করে দিই, তাহলে কি আসলো উভয় পক্ষ যদি হোল স্কোয়ার করি মানে উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি আসলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা ইকুয়াল টু এই যে রুট টু সাইন থিটা তার হোল স্কোয়ার মানে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার সাইন স্কোয়ার এটা কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তো 1 মাইনাস 2 কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 কস থিটা সাইন থিটা কত হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এটা এইদিকে চলে গেলো, এটা এইদিকে আসলো। এবার দেখো কস থিটা প্লাস সাইন থিটা আমি এখন নিয়ে নিলাম, তাহলে এটা স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা, এইটা মানে 1 বসে গেল, আর 2 কস থিটা সাইন থিটা মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1 প্লাস 1 দ্যাট ইজ 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। 2 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা মানে ইকুয়াল টু হচ্ছে 2 কস স্কোয়ার থিটা।
কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস √2 কস থিটা। কিন্তু আমরা মাইনাসটা নিব না, কারণ তোমাদের অঙ্কে বলে দিয়েছে যে থিটার ভ্যালুটা 0 থেকে π/2 এর মধ্যে, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে। এবার যদি থিটার ভ্যালু ফার্স্ট কোঅর্ডিনেটে হয় তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মানে সমস্ত কিছুগুলোই পজিটিভ হবে। তাহলে দুটো পজিটিভের ভ্যালু কত হবে, কস থিটা প্লাস সাইন থিটা, মানে দুটো পজিটিভের ভ্যালু পজিটিভই আসবে। তাহলে এটা কখনোই নেগেটিভ সম্ভব নয়, তা আমরা প্লাসটা নিয়েছি। দ্যাট ইজ কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা, যেহেতু তোমাদের রেঞ্জটা বলে দেওয়া আছে। এবার দেখো 13-এর 3 নম্বর ম্যাথটা কি বলেছে, এইখানে বলেছে তোমাদের থিটা অপনয়ন করতে, মানে থিটাটাকে তাড়াতে হবে, থিটা ব্যতীত তোমাদের ইকুয়েশন আনতে হবে। এখানে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এন, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এন। তাহলে আমি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম, এটাকে আমি স্কোয়ার করে নিই, মানে দুই দিকে বর্গ করে নিচ্ছি, উভয় পক্ষে বর্গ করে নিলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান কত হচ্ছে, এম স্কোয়ার মাইনাস 1। তাহলে সাইন থিটা কস থিটা এম স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এটা আমি 1 নম্বর নাম দিয়ে রাখি। আর সেকেন্ড যে ইকুয়েশনটা দিয়েছিল, কি দিয়েছিল, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এন। ভেঙে নাও, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু এন। তাহলে এটা যদি আমি লসাগু করি কি হবে, সাইন থিটা কস থিটা আসছে নিচে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এন। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 বাই সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এন। তাহলে সাইন থিটা কস থিটা কত হচ্ছে 1 বাই এন। এখানে পেয়েছি কত, সাইন থিটা কস থিটা এম স্কোয়ার মাইনাস 1 বাই 2, এবার পেলাম কত 1 বাই এন। তাহলে আমি যে এই দুটো 1 নম্বর 2 নম্বর যে মার্ক করেছি, সেই 1 2 থেকে আমরা কি পাচ্ছি, এম স্কোয়ার মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 1 বাই এন। এটা এইদিকে নিয়ে গেলাম, এটা এইদিকে নিয়ে গেলাম, তাহলে এন ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2। এটাই তোমাদের থিটা অপনয়ন করে একটা ইকুয়েশন আসলো, এটাই অ্যান্সার। আচ্ছা 14-এর ম্যাথটা দেখো, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 বলে দেওয়া আছে। প্রমাণ করতে বলেছে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই √3। তাহলে এই যে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, 7টাকে কী করে ভাঙতে পারবো, 4 প্লাস 3তে ভাঙতে পারবো। 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4, 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 3 দ্যাট ইজ 1। তাহলে সাইন স্কোয়ার থিটা কত আসলো 1 বাই 4, এটা আমি রেখে দিলাম। এবার আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস 1 বাই 4 ইকুয়াল টু 3 বাই 4। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কত, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা আগেই পেলাম আমি কত 1 বাই 4, আর কস স্কোয়ার থিটা 3 বাই 4। তাহলে ট্যান স্কোয়ার থিটা কত আসলো 1 বাই 3, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস 1 বাই √3। এটাই তোমাদের প্রমাণ করতে বলেছিল। এবার আসি তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর কয়েকটা কোশ্চেনে। তোমাদের বলে দেওয়া আছে পি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান অফ পি থিটা। প্রুভ করতে কি বলেছে না, তো সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা। তো এটা প্রুভ করার জন্য আমি কি করব, ট্যান পি থিটাটাকে এদিকে নিয়ে চলে আসলাম, মানে ট্যান পি থিটা ইকুয়াল টু পি ট্যান থিটা। দুই দিকে আমি কি করে নিলাম, বর্গ করে নিলাম, মানে উভয় পক্ষ বর্গ করে পাই। বর্গ করলে কি আসে, ট্যান স্কোয়ার পি থিটা ইকুয়াল টু পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার পি থিটা মানে সাইন স্কোয়ার পি থিটা বাই কস স্কোয়ার পি থিটা ইকুয়াল টু পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার পি থিটা বাই কস স্কোয়ার পি থিটা মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার পি থিটা ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটাকে আমি উল্টে নিলাম, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার পি থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই পি স্কোয়ার সাইন থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো উভয় পক্ষে আমি কী করে নিলাম, অন যোগ করে নিলাম, ঠিক আছে। অন যোগ করলে
কত হচ্ছে 1 + 1 - sin স্কয়ার পি থিটা বাই sin স্কয়ার পি থিটা ইকুয়াল টু হচ্ছে 1 + 1 - sin স্কয়ার থিটা বাই পি স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এটা আমি যোগ বিয়োগ করে কি হলো 1/sin স্কয়ার পি থিটা ইকুয়াল টু 1 + পি স্কয়ার - 1 sin স্কয়ার থিটা বাই পি স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এই sin স্কয়ার থিটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার পি থিটা ইকুয়াল টু 1 + পি স্কয়ার - 1 sin স্কয়ার থিটা বাই পি স্কয়ার। উল্টিয়ে নিই sin স্কয়ার পি থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার বাই 1 + পি স্কয়ার - 1 sin স্কয়ার থিটা। এটাই তোমাদের প্রুভ করতে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল। এবার দেখো 2 নম্বর ম্যাথটা কি বলেছে। তোমাদের একটা ইকুয়েশন দিয়েছে কোসেক আলফা -1 কোসেক বিটা -1 ইন্টু কোসেক গামা -1 ইকুয়াল টু বলেছে কোসেক আলফা +1 ইন্টু কোসেক বিটা +1 ইন্টু কোসেক গামা +1। ঠিক আছে, এটা তোমাদের বলে দিয়েছে। এবার তোমাদের প্রমাণ করতে বলেছে যে উভয় পক্ষের মান হবে ± cot আলফা cot বিটা cot গামা। ঠিক আছে, তো আমি কি করলাম, দুটো পক্ষকে আমি কে ধরে নিলাম, মানে ধরি কোসেক আলফা -1 ইন্টু কোসেক বিটা -1 ইন্টু কোসেক গামা -1 ইকুয়াল টু কে, এবং কোসেক আলফা +1 কোসেক বিটা +1 কোসেক গামা +1 ইকুয়াল টু কে ধরে নিলাম। তাহলে 1 ও 2 গুণ করলে কি হবে, কে ইন্টু কে মানে কে স্কোয়ার ইকুয়াল টু কোসেক আলফা -1 কোসেক বিটা -1 কোসেক গামা -1 ইন্টু কোসেক আলফা +1 কোসেক বিটা +1 কোসেক গামা +1। দেখো এইটা আর এইটা মানে কোসেক আলফা -1 ইন্টু কোসেক আলফা +1, তার মানে a + b ইন্টু a - b সূত্র মানে a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার আলফা -1 স্কোয়ার দ্যাট ইজ 1। আবার ইন্টু কত হচ্ছে কোসেক বিটা -1 ইন্টু কোসেক বিটা +1, এটা আমি গুণ করলে কত হবে কোসেক স্কোয়ার বিটা -1। আবার কোসেক গামা -1 কোসেক গামা +1, এটা গুণ করলে হচ্ছে কোসেক স্কোয়ার গামা -1। তাহলে আমরা কি জানি কট স্কোয়ার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। সেখান থেকে আমি কট স্কোয়ার সমান কত পাবো কোসেক স্কোয়ার আলফা মানে কোসেক স্কোয়ার -1। এই একটা সূত্র যেমন আছে না, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এই সূত্রতেই তোমাদের সবগুলো বসেছে। তাহলে কট স্কোয়ার আলফা কত হবে কোসেক স্কোয়ার -1 মানে কোসেক স্কোয়ার আলফা -1। তো এই সূত্রগুলো থেকে সেটাই আসলো, তার মানে কট স্কোয়ার আলফা কট স্কোয়ার বিটা কট স্কোয়ার গামা, তাহলে কে ইকুয়াল টু হবে কত হবে, এটা টোটালটার উপর রুট দ্যাট ইজ ± কট আলফা ইন্টু কট বিটা ইন্টু কট গামা। তাহলে এই যে কে এর ভ্যালুটা পেলাম দ্যাট ইজ এটার মান এবং এটার মান, দ্যাট ইজ উভয় পক্ষের মান হচ্ছে ± কট আলফা ইন্টু কট বিটা ইন্টু কট গামা। ধন্যবাদ।